নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কুলের আচার। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই কুলের আচার বানিয়ে থাকি, তবে কিন্তু বেশি দিন খেতে পারি না। তো আমি আজকে সেই টিপসগুলি বলবো যেভাবে বানিয়ে রাখলে অনেক দিন আমরা খেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে অনেকগুলি কুল নিয়েছি। এই কুলগুলি আগে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এখানে আমি অনেকগুলি কুল নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। মুখের কাছে যে বোটাটা রয়েছে এই বোটাটা ছিঁড়ে ফেলে দেব। এতে কি হবে, মুখের ওই জায়গাটা পরিষ্কার হবে। কুলগুলি ভালো করে ধুয়েও নিচ্ছি। তো কুলগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে তুলে নেব আর কুলের গাটা একটু করে ফাটিয়ে দেব। যে কোনো একদিকে ফাটিয়ে দিলে হবে। এতে করে কি হবে, মিষ্টি আর মশলাটা ভেতরে ঢুকতে পারবে। বন্ধুরা, বাজারে কিন্তু অনেক রকমের মশলা কিনতে পাওয়া যায়, তবে আমি একদম ঘরোয়াভাবে হাতে তৈরি মশলা দিয়ে বানাবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচারটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, কারণ আচারটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। তেলটা ভালোভাবে গরম হয়েছে, এবারে আমি কুলগুলি দিয়ে দেব। এখানে আমি আজকে 1 কেজির মতো কুল নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো কুলটা নেবে আর সেই অনুযায়ী মশলাটা তৈরি করে নেবে। আমি কিন্তু সেই অনুযায়ী মশলাটা তৈরি করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝে একটু করে ঢেকে দেব, যাতে কুলগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সারেও করে নিতে পারো। শিলনোড়ায় বেটে নিলে কি হবে, আচারটা দারুণ লাগবে। তবে মিক্সারের থেকে শিলনোড়ায় বেটে নিলে মশলাটা কিন্তু ভালো হয়। এই মশলাটার টেস্টটা কিন্তু অন্যরকম হয় আর আচারটাও খেতে দারুণ লাগে। মশলাতে রয়েছে 4টা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর মৌরি, মেথি আর কয়েকটা গোলমরিচ। তো এইগুলি আমি খোলা কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কি হবে, কুলের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাও বেরিয়ে আসবে আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এবারে আমি কুলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরাও তোমাদের পরিমাণ মতোই চিনি দেবে, যতটুকু যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা চিনির পরিবর্তে গুড়ও দিতে পারো, তবে গুড়টা সবসময় পাওয়া যায় না বাড়িতে। বাড়িতে কিন্তু চিনিটা সবসময় থাকে, তাই আমি চিনি দিয়েই শেয়ার করছি। এবার আমি সেই মশলাটা দিয়ে দেব যেটা হাতে বানিয়েছি। ভালো করে মশলাটা এভাবে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। কুলের আচার একদম আমার রেডি। এবার সব শেষে আমি দিয়ে দেব 1 ছিপি ভিনিগার। এটা দিলে কি হবে, রোদে দিতে হবে না আর 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না কিন্তু। আচারের ঘনত্বটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমি ফোটাবো না, এরকমই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার একটু জমে যাবে। তো সব শেষে আচারটাকে ঠান্ডা করে নিয়ে কাচের বয়ামে ঢুকিয়ে রাখবো। তো তোমরাও সেটাই করবে। এতে করে কি হবে, 1 বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে। তো বন্ধুরা, কুলের আচারটা দেখে কিন্তু জিভে জল এসে গেছে। তো তোমাদের কার কার জিভে জল এসেছে কমেন্ট করে জানিও। তো আজকের এই কুলের আচার বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব সহজ একটা রেসিপি, তোমরাও বানিয়ে দেখবে খেতে কেমন লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।